আমার কথা শোনা যাচ্ছে? এই যে এখন শুনছি ডিসকানেক্ট হয়ে গেছিল আমার ব্লুটুথটা। তো এখানে হচ্ছে গিফটিং এর বিষয়টা হচ্ছে যে আপনার মানে আমাদের সাথে পরিচয় হলো, পার্সোনাল যে সম্পর্কটা থাকে সেটা হলো পার্সোনাল। সেটা যখন সম্পর্কে একটা একজনের প্রতি আরেকজনের সিম্পিতি কাজ করবে, ভালো লাগা ভালোবাসা কাজ করবে, তখন বিষয়টা ডিফারেন্ট। তখন তো সে এমনিতেই গিফট করবে, এমনিতেই ভালোবাসবে, এমনিতেই চাইবে যে তার ভালোবাসার এক্স্যাক্টলি মানুষকে। আমি ওই জিনিসটা মিন করতেছি। আর অথবা তখন ফ্রেন্ডশিপ, তখন সে নট অনলি ভালোবাসা, ফ্রেন্ডশিপ হইতে পারে, ভালো ফ্রেন্ডশিপ হইতে পারে। ভালো একটা ফ্রেন্ডশিপ হতে পারে, এইটাই বলি যে ভালো একটা ফ্রেন্ডশিপের ভিতরে তখন সে নিজেই চাইবে যে না ঠিক আছে, আমার ফ্রেন্ডটাকে, আমার ফ্রেন্ড বসে আছে, কেউ তাকে গিফট করছে না, তাকে আমি গিফট করি। ঠিক আছে, সে এইভাবেই তা চাইবে। ঠিক আর আছে, আমি এটা ঠিক বলছি। হুম। না না, ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আছে, আমি তো এই জন্যই বললাম, সব সাইড থেকে বললাম যে যার যার স্তরে সে ঠিক আছে আর কি। সেটাই, মানে আপনার স্থানে আপনি ঠিক আছেন, আমার স্থানে আমি ঠিক আছি, বিকজ আমরা এখানে বসে থাকি, আমরা এটা জব, এখানে যে বসে থাকি এটা আমার জব, আমরা অফিসিয়াল হোস্ট। তো অফিসিয়াল হোস্ট আমাদের একটা আছে, যে টার্গেট আছে, যে এই টার্গেটটা আমাদের ফিল আপ করতে হবে। এই টার্গেট এখন যদি আমরা এমনিতেই শুধু শুধু বসে থাকি, আমাদের টার্গেট ফিল আপ হবে না, তখন তো আমরা মানে আমাদের উপর থেকে কথা শুনতে হয়। আপনি যখন একটা ইয়েতে জব করবেন, একটা যে কোনো রেস্টুরেন্টে বা যে কোনো অফিসে বা যে কোনো হোয়াট এভার ইট ইস, কোথাও করবেন, তো তখন আপনি যদি এই জব ভালো মতন না করতে পারেন বা তাকে সার্ভিস না দিতে পারেন, তখন কিন্তু আপনার যে বস আছে বা আপনার যে আছে, অনার আছে, সে আপনাকে কথা শোনাবে যে কি ব্যাপার, আরিফ তুমি কি করছো, তাই না? তো আমাদের কথা শুনতে হয়। না তা ঠিক আছে। উনি আপনার দেশে বাড়ি কোথায়, অরিজিনাল ঢাকার নাকি? হ্যাঁ, আমার দেশের বাড়ি অরিজিনাল ঢাকা, আমি ঢাকার মেয়ে, আমি পুরান ঢাকার মেয়ে। আমারও দেশের বাড়ি ঢাকাই, স্থানীয় মণিপুরি পাড়া, ফার্ম গেট, সুন্দর বাসা ওইখানে, আত্মীয় স্বজন ওইখানে। হুম। মিরপুরে আমরা যাওয়া মিরপুরে পড়ছে আপনার? স্থানীয়, মিরপুর আর দুজন হচ্ছে আমরা পুরান ঢাকায়, একদম পুরান ঢাকায়, খাস ঢাকায় আমরা। সো আমরা পূর্ব পাকিস্তান থেকেই আমরা ঢাকার, আমরা আমাদের কোনো দেশ নাই। পুরান ঢাকার মেয়ে তো মেহমানদারি ভালোই করে না। পুরান ঢাকার মেহমানদারির জন্য তো বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভুল না করি। হাসান, ওয়েলকাম। রান্না খুব মজা হয়, হুম। রান্নাও মজা হয় আপনাদের। বিরিয়ানিটা বিশেষ করে আপনাদের মনে পছন্দের মধ্যে প্রথম টপ কারি। হ্যাঁ, ঢাকায় বিরিয়ানিটা বেশি খায়। এটা সত্যি, ঢাকায় কয়দিন পর পরে বিরিয়ানি খাবে। মানে আমাদের সকাল আমাদের ঘরেই দুপুর চলে, রাত। আমাদের ঘরেই চলে, মানে সপ্তাহের ভিতরে 2-3 দিন বিরিয়ানি আছে। কোরবানিতে কেমন গেল আপনার? কোরবানিতে কেমন গেল? কোরবানি ঈদটা গেছে, এই তো ভালোই গেল। আর আমার ঈদ আগে তো তারপর ঘোরাফেরা করতাম, আর এখন আমার ঈদ আমি শুধু মানে খাই আর ঘুমাই। আমি শুধু ঘুমে ঘুমে আমার দিন ঈদটা যায়। আমি ঈদের দিন 2:30টার দিকে ঘুম থেকে উঠছি, গোসল টোসল করতে করতে দেখা যায় 4:30-5টা বেজে গেছে। সো আমার ঈদ আর ফ্রেন্ড কেমন সার্কেল নিয়ে যাবে? বাইরে বের হন না? না। ফ্রেন্ড সার্কেল নিয়ে বাইরে বের হন না? আমার কোনো পার্সোনালি কোনো ফ্রেন্ড নাই যে আমি যাব, পার্সোনাল কোনো ফ্রেন্ড নাই। Uai, segundo কি já está. বলেন? Está nessa. Yeah. Tá bom? Tá bem? এমবিএ করে ফেলেন, বাইরের দেশে কোথাও এমবিএ করে ফেলেন, তারপর তো মোটামুটি একটা অবস্থায় চলে যাবেন ইনশাল্লাহ, আশা করি। ভালো ইউনিভার্সিটি থেকে তো পড়াশোনা করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাইরে কোনো একটা দেশে এমবিএ করে ফেললে মোটামুটি আপনার এনে রাখি। Uai, olha. দেখি কি করা যায়। জি। লাইফটা লাইফটা কোথায় যে যায় সেটাই দেখতে হবে। মহিবুল ভাইয়া বলেন। লাইফটা একেবারেই সহজ, ডিপেন্ড করতেছে আপনি কিভাবে আপনি এটাকে পরিচালনা করেন। কঠিন কমপ্লিকেট বলতে কোনো কিছু নাই, সবই সহজ, সহজভাবে নিতে। তাই না? অবশ্যই স্ট্রাগল তো থাকবেই লাইফে, তাতে কোনো সন্দেহ নেই। যদি এক একজনের গোলের উপর, আপনার চাহিদার উপর আপনার স্ট্রাগলটা নির্ভর করবে যে আপনি চাহিদাটা কতটুকু। অনেকে সেটাই। সীমিত, তারা অত বেশি স্ট্রাগল করার প্রয়োজন হয় না। বিয়েটি তো করেন না এখনো, সামনে তার অনেক স্ট্রাগল বাকি আছে, একটা মেয়ে হিসাবে, একটা মা হিসাবে, কারণ একটা মেয়েদের তো অনেক রেসপন্সিবিলিটি।
বিভিন্ন স্টেজে বিভিন্ন রিলেশনটা খালি পরিবর্তন হয়। মেয়েদের তো অনেক রেসপন্সিবিলিটি থাকে, ছেলেদেরও তো থাকে, ছেলেদের থাকে না? ছেলেদের থাকে, তারপরে মেয়েদের বেশি। আমি ছেলেরাও কি জন্য বললাম বেশি, নাহলে তো আল্লাহ রাসুল 3 বার নাম আর 1 বার বাবার নাম নিত না। আর মেয়েরা অনেক স্ট্রাগল করে আসলে, বিশেষ করে বাচ্চা টাচ্চা পালা, এগুলো অনেক স্ট্রাগলের বিষয়। হ্যাঁ কাবিলা, আমি লাইভে আছি, Responsible টান হয়। দে। না না, আমি কলে আসি সেজন্য। আচ্ছা ঠিক আছে, আমি টান দিচ্ছি, হ্যাঁ টান দিচ্ছি, দাঁড়া। আচ্ছা আচ্ছা, তো একটু কল। বলেন। ওই যে আমরা পিকে খেলি তো, কাউকে রিসিভ করবে? কাবিলা কল দিছিল। জি জি জি, মানে আমরা পিকে খেলি তো, সমস্যা নাই, পিকেতে আপনি ওনাকে অ্যাড করতে পারেন। তো আপনি আসছেন আমার ব্রডে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। সমস্যা নাই, আপনাকে আমি অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, আপনার নামটা জানি কি? স্বামী না? সামি, সামি, SAMI, সামি। সামি। আচ্ছা, নাইস টু মিট ইউ সামি। আপনার সাথে আশা করি দেখা হবে। আমি আপনাকে ফলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কথা বলবেন আপনার ফ্রেন্ডের সাথে। আমার জানতে হবে যে আমার রেস্টুরেন্টে আসছি, আমি দেখাই আপনাকে। এই যে, দাঁড়ান জাস্ট মিনিট। এই যে বাইরের লোকটা দেখাই, যেটা আমার একটা রেস্টুরেন্ট, ঠিক আছে? এটা বাইরে ও আউটসাইড, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে? আপনি চলে আসছেন? 3টা রেস্টুরেন্ট আমার। ঠিক, ভিতরে চলে যাবো, কথা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ যোগাযোগ থাকবেন, আসবেন। টাচে থাকবেন। ভালো লাগলো কথা বলে। জি জি, আচ্ছা ঠিক আছে, ভালো ওকে। থাকবেন ইনশাল্লাহ, ঠিক আছে? টাচে থাকেন, কথা হবে ইনশাল্লাহ। জি। ওকে, আল্লাহ হাফেজ, বাই।